বাসায় যদি আপনি চিকেনের এই আইটেমটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন, তাহলে কেন আর এত টাকা খরচ করে রেস্টুরেন্টে খাবেন? তো আজকে খুবই সহজ একটা রেসিপি দেখাবো, যেটা খুবই সহজ করে দেখাবো এবং পারফেক্ট ভাবে দেখাবো। যে কেউ চাইলেই বাসায় তৈরি করে খেতে পারবেন আর খুবই মজা হয় এটা। তাহলে আর বেশি টাকা খরচ করে রেস্টুরেন্টে খাওয়া লাগবে না। তো ১ম এ আমি এখানে ১/৪ কাপ দুধ নিয়েছি। তো দুধের মধ্যে ২ স্লাইস লেবু চিপে নিয়েছি। তারপর দিয়েছি মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ কিছুটা সয়া সস ১ চা চামচের মতো হবে। তারপর কিছুটা আদা রসুন বাটা দিয়ে এখন খুব ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো লবণ আরকি। তো সবকিছু দিয়ে মসলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে একটু সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে মসলাটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম এই তো 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মসলা গুঁড়া। তো মসলাটা কিন্তু আমার রেডি। এখন চিকেন দেওয়ার পালা। আর এটা কিন্তু করা খুবই সহজ। আর যে কেউ চাইলে খুব ইজিলি তৈরি করতে পারেন। আর খেতেও কিন্তু খুবই মজার হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি চিকেনগুলো কিন্তু আম কেটে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, যাতে একটু মানে চিকেনের গায়ে পানি লেগে না থাকে। ও সম্পূর্ণ শুকনা থাকে আরকি চিকেনটা। তারপর খুব ভালো করে মসলার সাথে মিক্স করে এখন আমি এটাকে ৩-৪ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তো এটা ম্যারিনেট হতে থাক, পাশে আমি এটা মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি আরকি। এটার জন্য লাগবে ময়দা। তো এখানে আমি ভরে ১ কাপ ময়দা থেকে একটু বেশি হবে নিয়েছি। আর ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো নিয়ে এখন আমি এই মিশ্রণটাকে টেলে নিচ্ছি। মানে চেলে নিচ্ছি আরকি। ২-৩ বার চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এটা চেলে নিলে খুবই পারফেক্ট ভাবে হয় আরকি। আজকে খুব পারফেক্ট ভাবে করে দেখানোর চেষ্টা করছি। ২-৩ বার চেলে নিবেন আরকি। তো এটা ময়দা দিয়ে করলে ভালো হয়। আটা দিয়ে আমি ২-১ বার করেছি। তো মানে আটা দিয়ে করলে হয় কি, চিকেন ফ্রাইটার উপরের লেয়ারটা একটু শক্ত টাইপের হয়ে যায় আরকি। ফ্রাইড চিকেনের উপরেরটা ময়দা দিয়ে করলে পারফেক্ট হয়। তো যাই হোক, এখানে আমি ১ চা চামচ মরিচের গুঁড়া, তারপর কিছুটা এইতো দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম একটু গরম মসলা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি আরকি। আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। মানে জর্দা রং আমি দিয়েছি যাতে কালারটা দোকানের মতো সুন্দর আসে। তো সবগুলো খুব সুন্দর করে এইতো মিক্স করে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। উম যাতে অন্যরাও দেখার সুযোগ পায় বা আপনিও পরবর্তীতে দেখে বানিয়ে ফেলতে পারেন ইজিলি। তো এখন যা আমার মিশ্রণটা যেহেতু রেডি আর মাংসটাও আমি প্রায় ২-৩ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ময়দার সাথে খুব ভালো করে কিন্তু আমি কোট করে নিচ্ছি। এটা খুব ভালো করে দেখেই বুঝে নিতে হবে। খুব ভালো করে চেপে একটু সময় নিয়ে এই তো ১ মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে আ কোট করে নিতে হবে। তাহলে কিন্তু আ মানে সুন্দর একটা লেয়ার আসবে আরকি। আপনারা চিকেনটা চাইলে স্কিন সহ মানে চামড়া সহ রাখলে আরো সুন্দর হয়। তো আমি আর চামড়া সহ রাখিনি। কিন্তু আপনারা করেন তাহলে একটু চামড়া সহ রাখলে আরো পারফেক্ট ভাবে আরো সুন্দর হয়। তো আমি চিকেনটাকে এখন যে মসলাটা আছে মানে মসলার মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে আবারও কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। নরমালি আমি পানি দিয়েই করি। কিন্তু ওদিন ভাবলাম যে একটু মসলার মধ্যে করে দেখি কেমন লাগে। তো মসলাটার মধ্যে করলাম, তাহলে মসলাটা ভিতরে ঢুকে যায়, আরো ভালো লাগে খেতে। তাই মসলার মধ্যে চুবিয়ে আবারও এই তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এটাকে চেপে কিন্তু কোট করে নিলাম। মানে খুব ভালো করে চেপে কোট করে নিলে সুন্দর একটা লেয়ার আসে। উপরে ক্রিসপি ভাবের যে একটা সুন্দর লেয়ার হয় সেটা আসে সুন্দর করে। তারপর খুব ভালো করে ঝেড়ে নিবেন আরকি। তো এই তো আমার একটা চিকেন কিন্তু রেডি। আমি আরেকটা করে দেখাচ্ছি সুবিধার্থে। আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটাও আবার সেম প্রসেস এ খুব ভালো করে একটু সময় নিয়ে চেপে এটার গায়ে ময়দাগুলো লাগিয়ে দিচ্ছি আরকি। তো দিয়ে আবারও সেই মসলাটা যে মসলাটা মানে ছিল সেটার মধ্যে চুবিয়ে তারপর আবারও এটাকে খুব ভালো করে আমি কোট করে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে কোট করে নিলে ভালো হয়। তাহলে লেয়ার গুলো খুব সুন্দর আসে আর ভালোভাবে বুঝা যায়। তো আমি আবারও চেপে একইভাবে এগুলোকে করে নিচ্ছিলাম সুন্দর করে। তো
তো সুন্দর করে যদি আপনারা একটু বাসায় কষ্ট করে বানিয়ে নেন, তাহলে কিন্তু আর বেশি টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে হবে না। আমাদের তো প্রায় সময় মন চাইলে আমরা এইভাবে মানে বানিয়ে নেই আর খেতে খুবই মজার হয়। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি বেশি পরিমাণে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর একটু গরম করে নিয়েছি আরকি। একদম বেশি গরম না যাতে দিলে এটা পুড়ে যায়। মানে মিডিয়াম গরম করে নিতে হবে তেলটা আরকি। তো মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এখন আমি ২ পিস চিকেন দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, জায়গা হবে না। তাই আমি আ দিচ্ছিলাম আরকি। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। বেশি একদম বাড়িয়ে দেওয়া যাবে না। নাহলে ভিতর থেকে আবার চিকেনটা কাঁচা থাকবে। তো চিকেনটা আমি এই তো এই পাশে হতে থাক আমি আবার ময়দাটাকে আবারও চেলে নিয়েছিলাম। তো চেলে নিলে তাহলে প্রত্যেকটা মানে চিকেনের ইয়েগুলোই ভালো হয় আরকি, পারফেক্ট ভাবে হয়। না হলে কিন্তু ওগুলার কারণে আবার অন্য চিকেনগুলো ভালো হয় না। তো আমি এই তো প্রায় ৭-৮ মিনিট পর আবার চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম। তো আমার চিকেনগুলো মোটামুটি ভাজতে ১০ থেকে ১৫ মিনিট লেগেছে আরকি। আর আমি এই তো মোটামুটি মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে ভেজেছিলাম আরকি, যাতে ভিতর থেকেও চিকেনটা খুব সুন্দর কালারে হয়ে যায়। তো এখন বাকি চিকেনগুলোও কিন্তু আমি এখানে রেডি করে রেখেছিলাম যাতে ইজিলি ভাজতে পারি। তো মোটামুটি আমার চিকেনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছিল। তো আমি এগুলোকে একটু উল্টে-পাল্টে নিচ্ছিলাম আরকি। আর এগুলো মানে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে। তো আমি এখন এগুলোকে তুলে ফেলবো। বাকি যে চিকেনগুলো রেডি করেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছিলাম আরকি। তো চিকেনগুলো এই তো বাকিগুলোকে আমি একইভাবে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর এগুলোকে কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার এগুলো ভাজা শেষ। আমি এখন তুলে ফেলবো। আর এই দেখুন আমার চিকেন ফ্রাই গুলো কিন্তু রেডি। উপর থেকে খুবই সুন্দর ক্রিসপি হয়েছিল। আর ভিতর থেকেও মাংসটা খুব পারফেক্ট ভাবে সুন্দরভাবে হয়েছিল। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা একবার হলেও আমার রেসিপি ট্রাই করে বানাবেন। এই দেখুন মাংসটা খুব সুন্দর করে পারফেক্ট ভাবে হয়েছিল। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মাশাআল্লাহ আমার ছেলেও আমার হাতের চিকেন ফ্রাই খুব পছন্দ করে। সেও আমাদের সাথে খেতে